क्यों दिखे मुझे तू सिरहाने मेरे, सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। चन्ना वे चन्ना वे, कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरदम पी लूं, है पीने का मौसम। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। তো দেখতেই পাচ্ছ আমি একদম সকালে রান্নাবান্না থেকে স্টার্ট করে দিয়েছি। কারণটা তোমাদের জানিয়ে রাখি, কারণটা হচ্ছে আজকে আমার মা নেই, বেড়াতে গেছে। তো সেজন্য সকাল থেকে রীতিমতো আমি উঠে রান্নাবান্না করছি, যেহেতু আমাকেই করতে হবে। আর টিফিন থেকে, কাজকর্ম থেকে, বাসন মাজা, কাপড় কাচা, টোটালটা আমাকেই করতে হবে, বুঝতেই পারছো। তাও আবার আজকে সানডে, যেহেতু বর ঘরে আছে। তো মেয়েটাকে সামলানোর কাজটা আমাকে হয়তো করতে হবে না, ওটা আমার বর একাই 100। আর ইভেন আমার মেয়ে হচ্ছে ওর পাপাই ঘরে থাকলে ওর পাপাইকে ছাড়া কিছু চায় না, মানে পাপাই খাওয়াবে, পাপাই চান করাবে, পাপাই ঘুম পাড়াবে, পাপাই সব। তো যাই হোক, এই দিনটা আমি বেশ একটু রেস্ট পাই, কিন্তু হলে কি হবে, এই সানডেটা আমার নো রেস্ট। এই সানডেটা প্রায় আমার শনির দশা চলছে। কারণ হচ্ছে, একে তো আমার মা নেই, আমার হেল্পিং হ্যান্ড যে আমাকে রেস্ট দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাকে আজকে বিশাল বড় একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাকে আজকে ব্ল্যাঙ্কেট কাচতে হবে। তো বর হেল্প করবে বলতে কি, ওই বেশিটা হয়তো করবে, আমাকেও তার মধ্যে করতে তো হবে। আবার বিশেষ করে 3 তলায় ওঠা নামা, এটা আমার জন্য খুবই কষ্টকর ব্যাপার। আর দেখতেই পাচ্ছ ঘরে এখনও প্লাস্টারের কাজ চলছে। তো তারই মধ্যে আমরা ভাবলাম যে মানে এবার ব্ল্যাঙ্কেটটা কেচে নেওয়া দরকার, কারণ এরপর বর্ষা পড়ে যাবে, আর কতদিনই বা বাইরে থাকবে এইভাবে। তো আমরা আবার ব্ল্যাঙ্কেটটা কেচে নিই। তো রীতিমতো দেখতে পাচ্ছ আমার কর্তা গিয়ে দাঁড়িয়েই আছে, আর আমি সার্ফ নিয়ে, গামলা নিয়ে আর ব্ল্যাঙ্কেট নিয়ে চলে গেছে একেবারে ছাদের মাঝখানে। আর এই যে দুটো, একটা সার্ফ এক্সেল, একটা সানলাইট, তো এটা দিয়ে আমরা আজকে কাচা শুরু করব। আর এই দেখো আমাদের বাড়ির পিছনে এত বড় বড় দুটো পুকুর আছে, আর কি ভালো লাগছে না ভিউটা, তোমাদের জাস্ট একটা দেখিয়ে দিলাম। আর এই যে নল চলে গেছে, আর আমিও উঠে পড়েছি গামলার ওপরে, আর দিয়ে পা দিয়ে শুরু করেছি মারানো। কারণ আমার পক্ষে হাত দিয়ে কোনোভাবেই মানে কাঁচা বা মাখা এটাকে সম্ভব না। তো আমার বড় পারবে না হাত দিয়ে, দুজন মিলেই এটা পা দিয়েই আজকে আচার মেরে মেরে পরিষ্কার করব। তো এবার কথাটা হচ্ছে, আমাদের ব্ল্যাঙ্কেটগুলো প্রতি বছর কাচা হচ্ছে, কারণ আমার মেয়ে যেহেতু ছোট। তো শীতকালে তো জানো একটু সর্ষের তেল মাখানোই হয় বাচ্চাদেরকে। এখন যদিও বা ডাক্তাররা মানা করে, কিন্তু আমি পার্সোনালি একটু ঠান্ডা ফান্ডা লাগলে পায়ের চেটোতে বা মাথার তালুতে একটু দিই, সর্ষের তেলটা খুব কাজ করে। আর সেই জন্য একটু চিটচিটে ভাবটা হয় ব্ল্যাঙ্কেটে। তো আমি হাঁপিয়ে গেছি, এবার আমার কর্তামশাই উঠে পড়েছে। তো ও উঠে দেখছি যা স্লোলি মারাচ্ছে। তো আমি ভাবলাম, দাঁড়াও, তোমার দ্বারা হবে না, আমিও উঠে পড়ি। বলে দুজনে একসাথে মারাতে যাচ্ছি। তখন আমার কর্তা বলছে লোকে দেখলে কি বলবে, এটা মানে কি ব্ল্যাঙ্কেট কাচা হচ্ছে না প্রেম করা হচ্ছে। আমি লোকে কি বললো, আমাদের কি যায় আসে, তাই না? আলটিমেট আমাদের ইন্টেনশন হচ্ছে আমরা ব্ল্যাঙ্কেটটাকে পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছ উঠে পড়েছি। তো যাই হোক, বেশ মজা করে আনন্দ করে দুজন মিলে এটাকে মারিয়ে পরিষ্কার করা হলো। কিন্তু এইবার হচ্ছে এটাকে ধুয়ে নেওয়া, মানে যে সার্ফটা দিয়েছি সার্ফটা এবার ধুতে হবে। তো কীভাবে দেবো, ধুতে তো কিছুতেই পারছি না, মানে জল বোধহয় এক ট্যাঙ্ক খালি হয়ে গেল, তারপর নিচে ফেলে জল ঢালছি, কোনো কিছুতেই মানে ফেনা আর যাচ্ছে না, ফেনা হয়েই যাচ্ছে। আর এদিকে আমার বর তো রেগে গেছে, বলছে খালি সার্ফ দাও না, একটা গোটা প্যাকেট দিয়ে দিয়েছে তাও হয়নি, আবার অন্য প্যাকেট থেকে দিচ্ছে।
আর অত সার্ফ দিলে আর ধোয়া হয়? মানে সে তো কি বলবো, এত জল টেনেছে, এত জল টেনেছে যে দুজনে মানে চাকাতেই পারিনি, এমন অবস্থা হয়ে গেছে। আর তার উপরে ফেনা যাচ্ছে না, জল ঢেলে পেরেশান হয়ে যেতে হয়েছে জানো। মানে কী যে অবস্থা নাজেহাল হয়েছে, এই তো সাজার শেষ নেই। লাস্টে আমাকে ডাক্তারখানায় ছুটতে হচ্ছে জানো, এমন অবস্থা। ওফ, কি বলবো। তোমরা আর যাই করো, বাড়িতে কেউ ব্ল্যাঙ্কেট কেচো না, ঠিক আছে? কাচতে দিয়ে দেবে দোকানে, ওরা যাই হোক করে, ওরা কাচার প্যাটার্ন জানে, ওদের কোনো অসুবিধাই হবে না, কেচে দিয়ে দেবে। বাড়িতে কাচতে আর যেও না, মানে কষ্টের শেষ থাকবে না। আর আমাদের কি বলো তো, মানে ঠিক পছন্দ না, বাইরে বাইরে ধোবে, কিসে ধোবে, কীরকমভাবে ধোবে, আদেও ধোবে কি, মানে যাতা ব্যাপার তো আমার ঠিক ভালোই লাগে না। সেজন্য আমরা বাইরে দিতে অ্যাভয়েডই করি। বাট আমি প্রেফার করবো তোমাদেরকে বাড়িতে একদম ধুইও না, মানে না যে হাল হয়ে যাবে এরকম একটা অবস্থা। আর এই যে দেখো, বাথরুমের প্লাস্টারটা হয়ে গেছে, আর বাইরেও একটু বাকি আছে। আর হচ্ছে বাথরুমটা কমপ্লিট, এই ছোটো ঘরটা মানে হাফ দূর হয়েছে, আর একটা দেওয়ালের হাফ বাকি আছে, আর বড় ঘরটা ধরেছে, মানে মেন রুমটা আর কি। আর দালানটা পুরোটাই বাকি আছে। তো জানি না কবে শেষ হবে, প্লাস্টার হয়ে গেল 1 মাস। তো যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, মানে কমপ্লিট আর কি বলতে গেলে। এখানে মাছের ঝোল করেছি, আমার মেয়ের কই মাছের ঝোল, আর আমাদের হচ্ছে কি ওই কি বলে, উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আর হচ্ছে আমাদের আজকে একটা স্পেশাল রান্না হয়েছে, কি বলো তো, খাসির মাথা। তোমরা কি কেউ কোনো দিন খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো, ওকে? আর হচ্ছে কি, মানে আমার তো ভালোই লাগে, খারাপ খুব একটা লাগে না। হয়তো যারা কোনো দিন খাওনি তাদের একটু কেমন লাগবে, বাট আমার তো বেশ ভালোই লাগে খেতে। আর এই যে দেখতেই পাচ্ছ, রান্নাও করছি, প্লাস রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি একটু ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি, মানে রান্নাঘরটা স্পেশালি, কারণ আনাজ টানাজ কাটা হয়েছে তো ভিতরে অনেক নোংরা পড়ে গেছে, তো সেই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে একবার করে রান্না করছি, একবার করে ঝাড় দিচ্ছি, মানে একা সংসার যাদের, তাদের যে কত কষ্ট হয় সেটা এক এক সময় মা না থাকলে বুঝতে পারি, জানো তো। মানে মায়ের অবদান বা মানে মায়ের কি বলবো, না থাকাটা যে কতটা কতটা মানে মনকে ছোঁয়, মানে বুঝিয়ে দেয় যে বিশাল বড় জিনিস মিস করছি, সেটা একমাত্র বোঝাই যায় যখন না থাকে। আর এই যে কাঠের রান্নাঘরে হচ্ছে রান্না করছে বাপি হাঁড়ি করে খাসির মাথা, আর এটা স্পেশালি বাপিই করে। আর তোমরা নিশ্চয়ই আমার ব্লগে জানো, মাংস টাংস হলে আমার বাপিই রান্না করে, কারণ আমার বাপির হাতের রান্না জাস্ট অসম। সো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা সব খেতে বসে গেছি, বাপিকে আগেই খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমরা আবার আমাদের খাবার পাচ্ছি। সে ভাত আর উচ্ছে ভাজা বললাম, আর হচ্ছে খাসির মাথা। আর মেনলি হচ্ছে আমার মা এসব খায় না, মানে খাসির মাথাটা তো আমার মা অত পছন্দ করে না। আর আজকে যেহেতু মা নেই, সেই জন্যই বাপি আরও করলো যে আমরা 3 জনে আছি, 3 জনেই খেয়ে নেবো। আর মেয়ের জন্য তো দেখলে কই মাছের ঝোল করেছি। আর আমার বড় মোটামুটি ভালোই খায়, আর আমি তো খাই, আর আমার বাপি তো ভালোবাসেই, সেজন্য নিজেই রান্না করে ফেলে, বুঝতেই পারছো। আর চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই যে বাপি শুয়ে পড়েছে, আর আমি আমার কর্তা খেতে বসেছি। এবার খাওয়া দাওয়া করতে হবে, তারপর আবার মাজতে, মানে থালা বাসনগুলো মাজতে হবে, ঘরটা মুছতে হবে। তো বিশাল 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 কাজ পড়ে আছে। আর এর মধ্যেও মানে কি বলবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখতেই পাচ্ছ আমার মা, বাপি আর আমার মেয়ে বিছানায় শুয়ে শুয়ে বদমাইশ করছে। তো আমি তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ ওকে খেয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে। আবার ঘুম পাড়ালে আজকে যেহেতু সানডে, তো সোমবার আবার স্কুল যেতে হবে, তার একটা চাপ থেকেই যায়। কারণ 2 দিন ছুটি খাওয়ার পরও একটু মানে লেদি হয়ে যায় আর কি, তো ল্যাদ খেতে থাকে। তো সেই জন্য বুঝতেই পারছো, একটু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি, নিয়ে এবার ওকে ঘুম পাড়াতে হবে কাজ বাজ সেরে। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু, এই খাসির মাথা কতজন খেয়েছো, বা কারা খেতে ভালোবাসো, বা কারা একদমই ভালোবাসো না। চলো। আর এই যে
খাওয়া দাওয়ার পর সানডেতে মনটা একটু কেমন করে, একটু ঠান্ডা ঠান্ডার জন্য, মানে একটু আইসক্রিমই হোক বা কোল্ড ড্রিঙ্কসই হোক বা এই জাতীয় কিছু। তো ফ্রিজে তো ছিলই আমুল কুল, বাপি নিয়ে এসে রেখেছে। তো দেখতেই পাচ্ছ খেয়ে মানে খাওয়া আরম্ভ অলরেডি করে দিয়েছি। তো চলো এটা খেতে খেতে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এই তোমাদের আজকে রাতের অন্ধকারটা দেখাচ্ছি। রাতের অন্ধকারটা কিন্তু দেখাচ্ছি না, এখানে অনেক জোনাকি পোকা আছে, মানে তোমাদের হয়তো আমি দেখাতে পারলাম না ভালো, তো সেগুলো হয়তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ জোনাকি পোকার আলো আর কত হবে, আর আমি তো সেই DSLR নিয়ে থাকছি না যে সেগুলোকেও তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো তার জন্য সরি, আর নেক্সট টাইম যদি পারি ভালো করে তুলে তোমাদেরকে পাঠাবো, তোমাদের দেখলে জাস্ট মনটা ভরে যাবে।